তো এই ৯ মাস যেতে না যেতেই কেন এই পরিস্থিতি? দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ৫ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পর আমরা এবং দেশবাসী যা প্রত্যাশা করেছিল সেই জায়গাতে কিন্তু আজকে আমরা নেই, কেউ নেই। এবং এমন একটি পরিস্থিতির বাংলাদেশের সৃষ্টি হয়েছে যে ৫ই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটাই যেন বেহাত হয়ে যাচ্ছে মনে হচ্ছে, অতল গহ্বরে মনে হয় হারিয়ে যাচ্ছে। তো এই ৯ মাস যেতে না যেতেই কেন এই পরিস্থিতি, সেটার জবাব যদি আমরা খুঁজতে চাই বা যাই, তাহলে আয়নার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো? একটু আগে ডক্টর ওয়াজেদ বক্তব্য রাখছিলেন যে কোথায় যেন সব কিছু একটা গোলক ধাঁধার মধ্যে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমি পেয়েছি যে হারিয়ে যাচ্ছে। রতন ভাইও একই কথা বলছেন। আপনি একটা প্রসঙ্গ নিয়ে এসছেন ঈর্ষা কোষণী, আমি পরে আসছি। যে সবারই একটা প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদের পতনের পর আপনার সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাঙ্ক্ষিত সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার আমরা প্রতিষ্ঠা করব, যে জনপ্রতিনিধিত্বশীল সরকারের মধ্য দিয়ে আমরা সেই সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা নতুন একটি বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব এবং সেখানে রাজনৈতিক যে একটা ব্যবস্থা, সে নতুন একটি ব্যবস্থা গড়ে তুলব। এবং ৫ই আগস্টের যে পরিবর্তন সেটা শুধুমাত্র মানে ক্ষমতার হাত বদল নয়, এটা যেন আমাদের মানে রাষ্ট্র কাঠামোর যেন একটা পরিবর্তন হয় এবং রাজনৈতিক যে সংস্কৃতি সেটারও যেন একটা পরিবর্তন হয়। কিন্তু সেই আশাটা মনে হয় একটু গুড়িবালাই মধ্যে রয়ে গেল, আমরা কিন্তু সেই জায়গায় আমরা যেতে পারছি না। আজকে সব বিষয়ে আপনার একটা যে কর্তৃত্ববাদ মানেটা কি, আমি যা বলবো সেটাই করতে হবে। আজকে এই যে ছাত্র আন্দোলনের একটি অংশ যারা একটি নতুন দল গঠন করেছে এনসিপি, তারা তাদের দল গঠনের আগে বা পরে তাদের মনোভাবটা একটা এরকম যে তারাই মনে হয় সব কিছু বুঝে বাংলাদেশের, আর কেউ বুঝে না। তারা বলছে সেকেন্ড প্রোক্লেমেশন করতেই হবে, তারা বলতেছে প্রেসিডেন্টের অপসারণ করতে হবে, তারা বলছে জুলাইয়ের ঘোষণা দিতে হবে, তারা বলছে এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারা বলছে মৌলিক সংস্কার করে নির্বাচন সেটাই করতে হবে। তার মানে কি যে আমরা যারা শুধু বিএনপি না, সাধারণ মানুষ বা অন্যান্য রাজনৈতিক দল যারা ভোটের মাধ্যমে আমরা জনগণের সরকার কায়েম করার জন্য আমরা কথা বলি, তাদেরকে বলা হচ্ছে যে ক্ষমতার লোভে নাকি আমরা এটা বলছি। আর যারা নির্বাচন ছাড়াই বছর পরে বছর ক্ষমতার স্বাদ নিতে চায় তারা বোধহয় দেশপ্রেমিক, তারা কি গণতন্ত্র প্রেমী? এই প্রশ্নটা কিন্তু আজকে আসছে।